নাও কথা বলো না। লাস্ট থেকে আমরা চলো তড়িতের এই অধ্যায়গুলো শুরু করবো। হ্যাঁ, অধ্যায়গুলো প্রথমে কিছু প্রশ্ন আছে যে তড়িৎ কি, তড়িৎ প্রবাহ কি, পরিবাহী কি, অপরিবাহী কি, অর্ধপরিবাহী কি, ওহমসের সূত্র। তারপরে কি করবো আমরা, ওহমসের সূত্রে কিছু লেখচিত্র আছে। এরপরে রোধ, আপেক্ষিক রোধ, তুল্য রোধ আর তড়িৎ ক্ষমতা। আমরা এই টপিক গুলো শেষ করবো। এরপর আছে হচ্ছে বোট, BOT। এটা হচ্ছে আমরা ইউনিট বলি না, ইউনিট, 1 ইউনিট বিদ্যুৎ বিল, 2 ইউনিট বিদ্যুৎ বিল, এটা আসলে একক আসলে। এরপরে 12 নম্বর টপিক আমরা বলবো হচ্ছে সমস্যা বলি। যেগুলো আমরা হচ্ছে প্রবলেম সলভিং করব, অর্থাৎ সমস্যা যেগুলো থাকবে, অঙ্ক টঙ্কগুলো। আচ্ছা, প্রথমে যেটা আছে তড়িৎ প্রবাহ, তাহলে কি? তড়িৎ প্রবাহ কি জিনিস? তড়িৎ প্রবাহ হচ্ছে বাংলা কথায় ধরো একটা তার। এটা যদি একটা তার ধরি, আমরা কারেন্টের তার ধরি, এই তারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে পরিমাণ কারেন্ট প্রবাহ হবে, ওটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কি? যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদ মানে হচ্ছে একটা তার, কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণে আধান প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহ সংজ্ঞা কি হবে? যে তড়িৎ প্রবাহ সমান, আর তড়িৎ প্রবাহ এটা সংজ্ঞা কি হবে? যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, এখন প্রস্থচ্ছেদ বলতে আমরা বুঝাচ্ছি একটা তার, একটা তারের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। আধান মানে কিন্তু চার্জ, যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাই আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন এই তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে চিহ্নিত করি। তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে চিহ্নিত করি। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। আর সময় কি? টি সময়, তাই না? সময় কি টি দিয়ে প্রকাশ করা হয় না? তাহলে সময় হচ্ছে, আর চার্জ কি? কিউ দিয়ে প্রকাশ করি আমরা। তাহলে এখানে সংজ্ঞা বললাম কি, যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে, তাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন আমরা যদি গাণিতিক ভাবে এটাকে করি, এটা যদি আমরা গাণিতিক রূপ দাঁড় করে একটা, তাহলে হবে হচ্ছে এমন যে গাণিতিক ভাবে এটাকে কি লেখা যায়? গাণিতিক ভাবে মানে এটা যদি আমরা গাণিতিক ভাবে প্রকাশ করি, তাহলে কি হবে? আই সমান কিউ ডিভাইডেড কিউ বাই টি। তাহলে সংজ্ঞা কি? যে একক সময়ে নিচে যেটা থাকে সেটাকে এক ধরতে হয়। একক সময়ে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। তাহলে সূত্র কি হবে? যে আই সমান সমান কিউ বাই টি। এখন তাহলে এটার একক কি হবে? চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কি? কুলম না? সি। চার্জের হচ্ছে কুলম বা সি। তাহলে আই সমান, আমি যদি লিখি
তাহলে চার্জের একক কুলম্ব সি, আর সময়ের একক কি? সেকেন্ড। সেকেন্ড। তাহলে কি লেখা যায়? সিএস ইনভার্স 1। এটাকে ছোট করে কি লেখে? এ ফর অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হবে হচ্ছে অ্যাম্পিয়ার বা সিএস ইনভার্স 1। এখন সিএস ইনভার্স 1 ও বলতে পারি, আবার এটাকে আমরা হচ্ছে অ্যাম্পিয়ারও বলতে পারি, এটা আসলে আমাদের ইচ্ছা। তবে এটা স্ট্যান্ডার্ড মান দিয়ে দিয়েছে যে সিএস ইনভার্স 1 না বলে আপনি হচ্ছে এ বলেন বা অ্যাম্পিয়ার বলেন। তাহলে ফিক্সড কোনটা? অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি বলে, ধরো আমি একটা প্রশ্ন লিখবো যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলতে কি বোঝায়? বিদ্যুৎ প্রবাহ বলতে কি বুঝো? এটা আমাদের মনে করো প্রশ্ন যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলতে কি বুঝো? তাহলে এই সূত্র থেকে বলো যে কোন তারের বা কোন পরিবাহীর প্রস্তুতের মধ্য দিয়ে একক সময়ে 5 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলে। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলে। লিখো তাহলে, এটার অ্যানসারটা লিখো। কি হবে? যে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যদি 5 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলে। বিদ্যুৎ প্রবাহ বলে। এরকম যদি বলে যে 10 অ্যাম্পিয়ার কি বলতে কি বোঝায়, তাহলে সেম ভাবে বলবে। 20 অ্যাম্পিয়ার বললে সেম ভাবে বলবে, অর্থাৎ একই। কোন সময় খ নম্বরে এরকম থাকতে পারে। এটুকু লেখার কি আছে, এটুকু নিয়ে যেতে পারা যায়। আবার বলতেছি যে একক সময়ে কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 5 কুলম্ব আধান প্রবাহিত হয় তখন তাকে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলে। তাহলে পরিবাহী বলতে আমরা বুঝাবো একটা তারকে বুঝাবো। হ্যাঁ, আচ্ছা এটুকু আমি মুছে দিচ্ছি আপাতত। হ্যাঁ, এটুকু আমার দরকার নেই। এটা আমি আবার বলি যে কোন পরিবাহীর, উত্তর করে দিই, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 5 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলে। এখন একটা জিনিস কি তোমরা মনে রাখো যে বিদ্যুৎ আসলে কিভাবে প্রবাহিত হয়। একটা তারের মধ্য দিয়ে কারেন্টটা কিভাবে প্রবাহিত হয় সেটা যদি আমরা একটু দেখাই। সেটা কেমন, ধরো এটা যদি একটা তার হয়, এটা যদি একটা তার চিন্তা করি আমরা, এটা একটা তার চিন্তা করি, তারের মধ্যে আসলে কি থাকে? ইলেকট্রন থাকে না? ইলেকট্রন থাকে। ইলেকট্রন ধরো এটা একটা তার। এখন ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার উল্টা দিকে প্রবাহিত হয়। তাহলে ধরো ইলেকট্রন যদি এদিকে প্রবাহিত হয়, ইলেকট্রন মনে করে এদিকে প্রবাহিত হচ্ছে, সামনের দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তার উল্টা দিকে প্রবাহিত হবে, তাহলে এই দিক হবে বিদ্যুৎ। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তার উল্টা দিকে প্রবাহিত হয় বা তড়িৎ তার উল্টা দিকে প্রবাহিত হয়। দেখো এখন তাহলে আমরা শিখাবো হচ্ছে 2 নাম্বার।
পরিবাহী কি? পরিবাহী তুমি তো বাংলা ভাষায় বলো যে পরিবাহী হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। তাহলে আমরা যখন কারেন্টের ক্ষেত্রে পরিবাহী বলবো তাহলে সেক্ষেত্রে সংজ্ঞাটা হবে কিরকম? কোন একটা মাধ্যম দিয়ে ইলেকট্রন বা বিদ্যুৎ খুব সহজে যদি প্রবাহিত হয়, কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ খুব সহজে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় হচ্ছে পরিবাহী। তাহলে পরিবাহী কি হবে? যে কোনো কিছুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাকে কি বলে? পরিবাহী বলে। বিদ্যুৎ পরিবাহিত হলে তাকে পরিবাহী বলে। কথা হলো তাহলে বিদ্যুৎ কোন কোন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়? যেমন কি সোনা, রূপা, লোহা, তামা, এই সবগুলো হচ্ছে আমাদের পরিবাহী। সোনা, রূপা, তামা এগুলো হচ্ছে আমাদের পরিবাহী। এখন যদি বলতে চাও অপরিবাহী তাহলে কি হবে? অপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না তাদেরকে আমরা বলবো কি? অপরিবাহী। যে সকল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় না তাই কি হবে? অপরিবাহী। এখন অপরিবাহী উদাহরণ কি কি হতে পারে? যেমন প্লাস্টিক, কাঠ, তারপরে তোমার আর কি হতে পারে? কাগজ ইত্যাদি। আরেকটা আছে হচ্ছে অর্ধ পরিবাহী। বোঝা যাচ্ছে যে অর্ধ পরিবাহী বলতে বুঝাবো যে আমরা ইলেকট্রন প্রবাহিত হবে আবার প্রবাহিত হবে না, অর্থাৎ হয় ইলেকট্রন যাবে না হয় যাবে না, যেতেও পারে নাও পারে, হালকা হালকা যাবে এরকম। মানে অনেকটা কেমন ধরো তোমাকে শর্ট করবেও আবার শর্ট করবেও না, এমন একটা জিনিস। এগুলো কারা? সিলিকন, তারপরে জার্মেনিয়াম, এইগুলো আর কি। তাহলে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী কি জিনিস? যে সকল পদার্থের মধ্য দিয়ে অল্প বিদ্যুৎ প্রবাহিত হবে, যে সকল মধ্যে অল্প বিদ্যুৎ প্রবাহিত হয়। অল্প বিদ্যুৎ প্রবাহিত হয় বলতে কি বোঝাবো আমরা? ধরো পরিবাহীর মতো অতটা বিদ্যুৎ পরিবহনও করে না, আবার এই অপরিবাহীর মতো যে একদমই পরিবহন করবে না তা না। ধরো আমরা যদি এরকম বুঝাই, ধরো একজন মাটি কাটার লোক পুরো ঝুড়ি ভর্তি মাটি নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ও তো মাটি নিয়ে গেল। আর একজন লোক কি করতেছে? মাটি একটু নিতে পারতেছে না, শুধু ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে। তাহলে যদি মাটি ভর্তি ঝুড়িকে বলি তাহলে ওটা কি? পরিবাহী। আর একজন মাটি ছাড়া শুধু ঝুড়ি নিয়ে যাচ্ছে, ওটাকে কি বলবো? অপরিবাহী। আর একজন কি করতেছে? অর্ধেক ঝুড়ি মাটি নিয়ে যাচ্ছে, সেটা তাহলে কি হবে? অর্ধ পরিবাহী। যেমন তাহলে উদাহরণ কি কি? সিলিকন আর জার্মেনিয়াম। সব থেকে এখন বলো দেখি, সব থেকে দামি তাহলে কোনটা?
এই তিনটার মধ্যে সব থেকে দামি কোনটা? না, অর্ধপরিবাহী সব থেকে বেশি দামি। আর অর্ধপরিবাহী এই জিনিসগুলো দিয়ে মোবাইল, টেলিফোন, ল্যাপটপ, কম্পিউটার সবকিছু যন্ত্রপাতি, এই যে কি বলে তোমার মেমোরি তৈরি করা হয় সিলিকন দিয়ে, এই সবকিছু ওইগুলো দিয়ে তৈরি করা হয়। সিম, মেমোরি যেটাই বলো, অতি সূক্ষ্ম জিনিসপত্রগুলো তৈরি করা হয় এই কি বলে তোমার এই অর্ধপরিবাহী দিয়ে। তাহলে আমরা শিখলাম আজকে 4টা প্রশ্ন। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে, পরিবাহী কি, অপরিবাহী কি, আর শিখলাম হচ্ছে অর্ধপরিবাহী কি। এখন আমরা শিখাবো হচ্ছে ওহমস ল। বিজ্ঞানী ওহমস এই চলবিদ্যুৎ সম্পর্কে একটা সূত্র দেয়, সেটা আমরা শিখাবো এখন। হ্যাঁ, তাহলে একটু আমি মুছে দিই। ওহমস ল, ওহমস ল কি বলেছে? এটা আমাদের একটা কারেন্টের তার। হ্যাঁ, এটা আমাদের একটা কারেন্টের তার। বিজ্ঞানী ওহমস বলছে যে তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে তার মানে কি তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। আবার বলি, তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর মানে কোন তারের দুই প্রান্ত, এটাকে মনে করো এ প্রান্ত আর এটাকে মনে করো হচ্ছে বি প্রান্ত, বি প্রান্ত। তাহলে বলছে তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, বিভব মানে কি ভি না, ওই যে আমরা শিখেছিলাম ইলেকট্রন কি স্থির বিদ্যুতের বিভব, তাহলে এখানকার এক ভি, এখানকার এটাকে ভি এ বললাম আর এটাকে বললাম ভি। তাহলে সূত্রটা কি, যে কোন পরিবাহীর তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে এই দুটার বিয়োগফল ভিবি মাইনাস ভি, ভিবি বড় আর ভি এটা ছোট। তাহলে তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে কি তড়িৎ প্রবাহ, তাহলে ভি। সুতরাং কি সূত্র, যে ভি সমানুপাতিক আই, ভি সমানুপাতিক আই। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক, দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের ওই সমানুপাতিক চিহ্ন। এখন যদি আমরা এই চিহ্নটাকে তুলতে চাই তাহলে কি লিখবো আমরা, যে ভি সমান আর আই, ভি সমান কি আই আর। তাহলে এই আরটা কি, এই আরটা হচ্ছে রোধ, রোধ রোধ, আরটা হচ্ছে রোধ। এখন রোধ জিনিসটা কি, রোধ হচ্ছে ধরো এক প্রকার বাধা। ধরো জিনিসটা তোমাকে যদি বুঝাই, ধরো এটা একটা তার, এই তারের মধ্যে কি আছে অসংখ্য অণু পরমাণু আছে না এরকম, তাহলে যখন এর মধ্যে দিয়ে কারেন্ট আসবি ইলেকট্রন আসা যাওয়া করবি না, ইলেকট্রন আসা যাওয়া করবে। এই ইলেকট্রন যাওয়ার সাথে সাথে দেখবে এই অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে এই জন্য মনে করো এখানে যদি কেউ না থাকে তাহলে একদম চলে আসা সোজা না, আর এখানে যদি অনেক এরকম ঝামেলা থাকে, আসতে দেয় না আসতে দেয় না, তাহলে কি বাধাপ্রাপ্ত হয় না। তাহলে কারেন্ট এরকম যে এক তারের থেকে তারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কারেন্ট আসতে গেলে এরকম বাধার সম্মুখীন হয়, সেই জন্য দেখবে তার গরম হয়। দেখবে চিকন তার এরকম করে ধরলে দেখবে যে তার গরম হয়, গরম হয়ে যায় তার। আর মোটা তারের সাথে গরম হয় না, কারণ মোটা তারে তো আর অতটা কোনো পরমাণু বাধা দেওয়ার ক্ষমতা নাই। সেই জন্য চিকন তারে দেখবে যদি কারেন্ট নেওয়া হয় তার গরম হয়ে যায়, অনেক সময় তার পুড়ে যায়। কেন, এই যে অধিক অধিক কি রোধের কারণে। তাহলে রোধ হচ্ছে এই তড়িৎ প্রবাহীর একটা ধর্ম, যার কারণে বিদ্যুৎ প্রবাহ বাধার সৃষ্টি হয়। তাহলে রোধ কি, রোধ হচ্ছে পরিবাহীর একটি ধর্ম, যার কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়।
তাহলে সেক্ষেত্রে আমাদের ওহমসের সূত্র কি হবে? ভি সমান সমান আর আই, ভি সমান সমান আর আই, ওহমসের সূত্র, ওহমস ল। ভি ইকুয়াল টু আই আর, আমরা যেটাই বলি সেটাই দেয়, ভি সমান সমান আই আর, ভি সমান আই আর। তাহলে ভিতে কি বোঝাবো বলো? বিভব, তাই না? ভি হচ্ছে বিভব, তাহলে ভিতে কি বলবো? বিভব। আর হচ্ছে আমাদের আই হচ্ছে তড়িৎ প্রবাহ, প্রবাহ, এবং আর হচ্ছে রোধ, আর হচ্ছে আমাদের রোধ। হ্যাঁ, এই হলো আমাদের হচ্ছে 4টা টপিক পড়াইলাম, আরো অনেকগুলো টপিক আছে, আমরা আস্তে আস্তে শেষ করবো।